হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। এসি মিষ্টি ফ্যামিলি থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত ও শুভেচ্ছা আর গুড মর্নিং। আশা করছি সকলে বেশ ভালো আছো, আমিও বেশ ভালোই আছি। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে চলে এসেছি রান্নাঘর থেকে, তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকাল সকাল দেখো রান্নাঘরে চলে এসেছি। তো সবাই সকলেই জানো যে আমি সকাল সকাল রান্না কমপ্লিট করে নিই, 10টার মধ্যে হয়ে যায়। তো সেরকমই। তো এদিকে হলো আজকে হলো রবিবার। ওর বাবা একটু বেরিয়েছে, মানে একটু বেরিয়েছে বলতে ওর অফিসের কিছু কাজের জন্য একটু বেরিয়েছে। তো আর এদিকে ঘর দুয়ার সব মুছে নিয়েছি, মুছে নিয়ে রান্নাঘরে চলে গেছি। দেখতেই পেলে রান্নাঘরে গেছি, একটা কারণ আছে। আজকে রবিবার, একটু স্পেশাল কিছু না বানালেই নয়, জানো তো। তো কারণটা তোমাদের সবই বলবো যে কেন। আর এদিকে দেখো ঘর দুয়ারগুলো দেখিয়ে নিচ্ছি, কারণ ঘর দুয়ার সব মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর এদিকে হলো এই ঘরটায় ঢুকলেই না, চারিদিকটা তাকালেই মনে হয় যে আমি অফিসে ঢুকেছি। শুধু আমার ড্রেসিং টেবিল আর আলমারিটা রয়েছে বলে, এটা অফিস পারপাসে ইউজ হয়। তার যখন ঝড় বৃষ্টি ঠান্ডা ওয়েদার থাকে, মানে আমি গরমকালের জন্য বলছি, তখন ওই ঘরটায় শোয়া হয় জানলা খুলে, এসিতে শুই না। আর এদিকে দেখো বালতিতে সব বোতলগুলো রেডি করে নিয়েছি, জল টল ভরবো। আর এদিকে হলো কিছু কাঁচাও ভিজিয়েছি। তো সেই কারণে তোমার চটপট করে চলো আগে রান্নাটা কমপ্লিট করে নিই। তো বাসি কাজ তো সবই হয়ে গেছে, বুঝতেই পারছো। আর এদিকে দেখো রান্নাঘরে চলে এসে একটু পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে একটু মুসুর ডাল করব, একটু আলু সেদ্ধ করব। আর এদিকে হলো একটু ঘুগনি বানাচ্ছি। আর ডিম অমলেটের ঝোল করেছিলাম, তো সেটা রয়ে গেছে। হ্যাঁ, অনেকটাই তো আমাদের হয়ে যাবে। আর এই ফাঁকে চলো একটু খরগোশকে দিয়ে আসি। হঠাৎ করে ঘড়ির দিকে তাকিয়ে দেখছি 9টা বেজে গেছে। তো যাই, গুড়গুড়িটাকে একটু খাবার দিয়ে চলে আসি, কারণ এরপরে রোদও বেড়ে যাবে, আবার ওটাও তো খিদে পায় রাত্রিবেলায়। তো জানো তো আমি ভয়ে, জানো তো এমনভাবে দৌড়ে আসে না মাঝে মাঝে, তো ভয় আবার আমি দিয়েও দিই। তো চলো রান্নাঘর কমপ্লিট করে তো এবার আবার চলে এলাম সন্ধ্যাবেলা। দেখো মাঝখানে আর ব্লগ কিছু করিনি। সন্ধ্যাবেলা চলে এসেছি এদিকে হলো দোকানে। তো এই টেডিগুলো সব দোকানে নতুন আনা হয়েছে, নতুন না অনেক দিনই হয়েছে, অক্ষয় তৃতীয়ার দিন দোকানে পুজো দেওয়া হয়েছে। তারপর সেদিনই এই টেডিগুলোকে দোকানে এনেছি, তার এক সপ্তাহ আগে এসছে দিল্লি থেকে মাল। তো হোলসেল রেটেই ওগুলো বিক্রি করি। আর এদিকে দেখো তোমরা কি বুঝতে পারছো আমি কি বানাচ্ছি, তো যার জন্য ঘুগনিটা করা হয়েছে। আর এটা হলো মায়ের বাড়িতে, তো ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো মায়ের বাড়িতে, কারণ এই কারণে এটা হলো মোগলাই বানাচ্ছি। বানাচ্ছি মানে এটা আমার সেকেন্ড টাইম ট্রাই। ফার্স্ট টাইম আমি শ্বশুরবাড়িতে থাকতে, মানে বাবা বেঁচে থাকতে আমি বানিয়েছিলাম, ও আমাদের মিষ্টি হওয়ার আগে। তো তখন আমি অতটা সাকসেস হইনি, একটু শক্ত শক্ত হয়ে গেছিলো, কিন্তু এবারেরটা একদম সাকসেস হয়েছে। তো এটা বানানোরও একটা কারণ আছে, কারণ জানো তো তোমার শুক্রবার করে দোকানে যখন ছিলাম সন্ধেবেলায়, ও ছিল দোকানে। তো আমি ওকে বলেছিলাম খুব না মোগলাই খেতে ইচ্ছে হচ্ছে। অ্যাকচুয়ালি মোগলাই খেতে ইচ্ছে হচ্ছে এই কারণে, তোমাদের কি বলো তো, মানে ভিডিওতে দেখছিলাম একই ভিডিও বারবার করে আসছিল, ঝিলের রান্নাঘর। তো সেখানে তো ওটা দেখে না খুব খেতে ইচ্ছে হচ্ছে। তো কি করব, তো যেই ওর বাবাকে বললাম, বলছে এই বিভৎস গরমে তোমার আর খাওয়ার কোনো ইচ্ছে জাগে না এখন মোগলাই। তা আমার মাথার মধ্যে স্টক করে গেছে যে কিছু একটা তো করতে হবে, খেতে ইচ্ছে হয়েছে। এবার ওকে বললাম, ও বললো তাহলে ইয়ে করো, বলছে প্রচুর দামও, একটা মোগলাই তো হয়ও না, প্লাস এরকম। তা আমি বললাম ঠিক আছে, ছেড়ে দাও তাহলে। তো এরকম বলায় তো কি হলো, রবিবার দিন সকালবেলায় উঠে শনিবার দিন মটর ফটর ভিজিয়ে ঘুগনি করে নিয়েছি। ওর বাবা বলে ঘুগনি করলে এখন আমি মুড়ি খাবে, তাই ওর বাবাকে সকালবেলা ঘুগনি মুড়ি দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মানে মুড়ি দিয়ে দিয়েছি, কারণ যেহেতু ঘুগনিটা করলাম কেন রাত্রিবেলা সুবিধা হবে, দোকান থেকে এসে একটু মানে মোগলাইটা করে নেবো। এবার জানি না কতটা কি সাকসেস হবো, তো ভয় ভয় করে করেও নিয়েছি। তোর বাবাকে তখন বললাম আজকে একটু বানাবো মোগলাই, তখন বলছে না 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 ঘুগনি করেছো তো মোগলাই করতে হবে না। আমি যে কেন, বলছে মোগলাই কিনে আনবে, যেটা লাগে তুমি কিনে আনবে, করতে হবে না, ও বড্ড হ্যাপা। আমি যে না গো, এবারটা আমাকে একটু ট্রাই করতে দাও, কোনো হ্যাপা নেই, খুব সহজ। তো যাই হোক ওরকমভাবেই
দেখলাম। আর ওদিকে দেখলে তো পুরটা করে নিয়েছি ঘরে, দুটো তোমার টোস্ট বিস্কুট ছিল, ওটাকে পেস্ট করে নিয়ে মানে হাতে করেই পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে একটু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে একবারে 4টে ডিম একসাথে গুলিয়ে পুরটাকে করে নিয়েছি। আর দেখেছো তোমাদের সাথে কথা বলতে বলতে মানে আমার এই মোগলাইটা একটুখানি ওপরটায় লেগে এসছে, মানে পুড়ে গেছিলো। তো অসুবিধা হয়নি, কারণ মোগলাই তো একটু ভাজা। তো এইভাবে দেখো পুরটাকে বানিয়ে নিয়েছি এরকম পুর করে। এত সুন্দর হয়েছে তুমি চিন্তা করতে পারো। লাস্টে রাজা বললো বাহ, এর মধ্যে হয়েও গেল। আর বাবা তো বলছে 4টে ডিম দিয়ে তুই 7খানা মোগলাই বানিয়ে দিলি। এবার আমি বললাম বাবা এটা অ্যাকচুয়ালি কি বলো তো, তোমার 4টে মোগলাই হয়েছে, 4টে এরকম, কারণ আমি 4টে ডিম করতে পারি, কিন্তু আমার মোগলাই সাইজগুলো তো ছোট ছোট না। যেটা দেখবে দোকানে যে মোগলাইগুলো করে সেখানে 3টে করে লেয়ার ফেলে, মানে কেটে কেটে, কিন্তু আমার সেটা হয়নি। আমি 2টো করে ভাজ করে করেছি, কিন্তু খেতে সেই হয়েছে। আর এদিকে জানো লাস্টে এত শখ করে বানিয়েছি, লাস্টে আমি ভালো খেতে পারিনি। কারণ ওই যে আমার এই একটা হ্যাবিট আছে যে কি বলো তো, আমি যেটা রান্না করব সেটা আমি তখন খেতে পারি না। হ্যাঁ, মানে নাকে গন্ধটা চলে যায়, মানে ওরকম। তো যাই হোক, এর পরের দিন করব। তো এটা তো বুঝে গেলাম এতটাই সহজ আর তো প্রত্যেকে বাবা মা আর আরেকটা জিনিস যেটা বলাই হয়নি, এই বাড়িতে আসার কারণটা হলো কি জানো তো, এটা করার উদ্দেশ্য হয়েছিল রাত্রিবেলায় দোকান থেকে এসে, তখন ও বললো তাহলে একবারে ওই বাড়িতেই করবে চলো, তাহলে কি ওখানেই একবারে গরম গরম করে খেয়ে আমরা চলে আসবো। তো ডিমের জিনিস আবার রাত্রিবেলা এই বাড়ি থেকে ও বাড়িতে নিয়ে যাব। তো ওই কারণে মায়ের বাড়িতে এসে রান্না করা। তো যাই হোক, সবাই একসাথে করলাম। আর এতটা গরম, আমি তো নিজের ফেস তো তোমাদের সামনে আনিনি, দেখতেই পেতে না, জল পড়েই যাচ্ছে। তো চলো এদিকে দেখো তোমাদের সাথে বকবক করতে করতে মোগলাইও রেডি হয়ে গেছে। আর ভিডিওটা একটু কাটা কাটা এসছে, কারণ মা তো করতে পারে না। মাকে বলছিলাম যে একটু ভিডিও করে দাও, তো তোমাদের সাথে ভিডিও করে শেয়ার না করলে নিজেকেও ভালো লাগে না। তো ওইটাই। তো দেখো কীরকমভাবে ভিডিওগুলো করেছে। তো আবার যখন বলছি ফটোটা আসছে দেখতে পাচ্ছ, তখন আবার ঠিক করে নিচ্ছে। তো এইভাবে পিস পিস করে কেটে নিয়েছিলাম, কেটে ঘুগনি আর দিয়ে আগে বাবা আর ওকে দিলাম খেতে, তারপরে মিষ্টিকে খাইয়ে আমি আর মা খেলাম। তো চলো আমরা মোগলাই দিয়ে ডিনারটা সেরে ফেলি। তো তোমরাও তোমাদের মতো ডিনারটা সেরে ফেলো। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। চটপট করে খেয়ে দিয়ে আমরাও বাড়ির জন্য রেডি হই। তো চলো টাটা, বাই।